দেখুন, বিষয় হচ্ছে যে এতগুলো ঘটনা ঘটলো রাজ্যে, রাজ্যে কোনো মহিলা কমিশন আছে বলে আমরা তো টের পাই, কিন্তু যেই মাত্র এটা কেন্দ্রীয় সংস্থা, সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে কাজে নেমে পড়তে চাইছে রাজ্য মহিলা কমিশন। আর ইতিমধ্যে ওর মেয়েটির বাবার যে স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, সেই স্টেটমেন্ট তো আবার আরো মারাত্মক, যে পুলিশই এটা ষড়যন্ত্র করে করেছে এবং তার মেয়ের সাথে এই জাতীয় কোনো ব্যাপার হয়নি। অতএব আমরা মনে করি যে রাজ্য মহিলা কমিশন হঠাৎ করে নেমে পড়া আর পুলিশ সক্রিয় হয়ে এই মামলায় ঢুকে পড়া, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে। সেই জন্য এখানে দরকার নিরপেক্ষ তদন্তের, অর্থাৎ পুলিশের ওপরও তদন্ত চালানো উচিত এবং ঘটনার ওপরও তদন্ত চালানো উচিত বলে আমরা মনে করছি। তার কারণ এই ঘটনার মধ্যে রাজনৈতিক গন্ধ আমরা হইতে শুরু করেছি এবং মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশনের অতি সক্রিয়তা থেকে এটা আরো দারুণভাবে স্পষ্ট হচ্ছে। আইআইএম জোকার ঘটনায় এবার সক্রিয় রাজ্য মহিলা কমিশন, অন্যদিকে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু রাজ্য মহিলা কমিশনে, আর এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। আইআইএম জোকায় বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে এই ঘটনা নিয়েই সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। সুমোটো করে দিয়েছি স্বতঃপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায় এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। আমরা যে খবরগুলো, ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি, তার মধ্যে খুব পরিষ্কারভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে, আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির সাক্ষ্য, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন, এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে না। মেয়ের বয়ান, সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা।